90% ভোট নায়ের পক্ষে পড়ে, তারপর হা জিতবে দেখবেন। এটা ভাই জাতীয় স্বার্থ। চিফ অ্যাডভাইজার সরাসরি নামছেন হা ভোটের পক্ষে। ইলেকশন কমিশনের একজন মেম্বার বলছে এটা দণ্ডনীয় অপরাধ। তাহলে দণ্ড দিচ্ছেন না। এখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি করবে ভাই? কিন্তু ব্যাংকাররা কিন্তু এখনো হা ভোটের পক্ষে প্রচারণায় আছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের প্রজ্ঞাপন দেওয়ার পরে কে নির্বাচন কমিশনের কথা শুনবে? সরকারি কর্মকর্তা। তাহলে নির্বাচন কমিশনারদের কার ঘাড়ে কয়টা মাথা আছে যে প্রফেসর ইউনুস মানে কি সরকারি কর্মকর্তা বলতেছি, কার ঘাড়ে মাথা আছে যে মানে নির্বাচন কমিশনের কথা শুনবে, চিফ অ্যাডভাইজারের কথা শুনবে না? হ্যাঁ, নির্বাচন কমিশনের কিছু করার ক্ষমতা আছে? যার করার ক্ষমতা আছে তার কথা শুনবে তারা। করার ক্ষমতা আছে প্রফেসর ইউনুসের, ওই নির্বাচন কমিশন করার কিছু নাই, ফলে তার কথা শুনবে। এটা খুবই স্বাভাবিক, লজিক্যাল। ফলে এই যে একটা মানে একটা কি বলে লেজে গোবরে একটা কি এটা কি বলে মানে ডাইলে চাইলে খিচুড়ি। হ্যাঁ, মানে ইতিমধ্যেই কিন্তু প্রায় 21 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তারা তো পোস্টাল ভোট দিচ্ছেন। তার মানে অলরেডি 21 লাখ গণভোট তো দেওয়া হয়ে গেছে। হয়েছে তো, এবং সেই ফলাফলও তো প্রায় চূড়ান্ত এক প্রকার। না আমি যেটা বলছি যে প্রচারণার ক্ষেত্রে যেটা আছে, না প্রচারণায় যারা অংশ নিচ্ছেন 21 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী তারা তো ইতিমধ্যে ভোট দিয়ে দিয়েছেন। তার মানে তো তারা হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, মানে 21 লাখ হা ভোট হয়ে গেছে। না হা তো জিতবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি যদি মানে 90% ভোট নায়ের পক্ষে পড়ে, তারপর হা জিতবে দেখবেন। এটা ভাই জাতীয় স্বার্থ। আলী রিয়াজ সাহেব এবং ডক্টর ইউনুস তারা ভাবছেন যে আমাদের গ্রামের যে মানুষ, এই যে ভাস্ট মেজরিটি ইন দ্য রুরাল এরিয়া, তারা বোধহয় সবাই তাদের সমকক্ষ। কারণ তারা ওইটা ভাবতেই পারতেছে না যে তাদের সাথে এবং গ্রামের একজন মানে সাধারণ ভোটারের যে গ্যাপ কত, এটা ওরা ভাবতেই পারতেছে না। এবং তারা মনে করতেছে হ্যাঁ গ্রামের লোকগুলো সব ম্যাকিয়াভেলি, কেউ অ্যারিস্টটল, কেউ প্লেটো। হ্যাঁ, এই জন্য এই গণভোটের এই সিস্টেম করছেন উনি। 4টা প্রশ্ন দিচ্ছেন। অনেকেই তো এই প্রশ্ন পড়তেই পারেন না, বুঝেই না এগুলি। না অনেকে তো পড়াশোনাই পারেন না, স্বাক্ষর টিপসই দেয়া মানুষও তো ভোটার আছে। তো এইটা প্রহসন না, এটা অ্যাবসলিউটলি প্রহসন। এবং এগুলি বললে দেখেন বাংলাদেশটা কি হয়েছে, আপনি একদম চোখে আঙুল দিয়ে দেখাই দিবেন, হ্যাঁ, তারপর স্বীকার করবেন। ওই যে গ্রামে বলে যে কি নাকে মুখে দই, তারপরে কই কই কই। আবার নাকে মুখে দই লেগে আছে, এখন আমি বলছি কই কই কই। তো এখন আপনি চোখে আঙুল দিয়ে দেখাই দিবেন, হ্যাঁ, তারপরেও এটা একটা যুক্তি বাইর করবে, একটা বাইর করবে। হ্যাঁ,